তোমাদের সপ্তম ক্লাস সম্ভবত, আর সপ্তম ক্লাস না ষষ্ঠ ক্লাস, ষষ্ঠ ক্লাস এবং সেখানে হচ্ছে টপিক আছে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায়ের উপরে একটা রিভিউ ক্লাস আর কি। অর্থাৎ তোমাদের কোনো সমস্যা থাকলে সেগুলো নিয়েই মূলত আজকে আলোচনা করবো বা কথা বলবো। তো পঞ্চম ক্লাসে আমি তোমাদের একটা পিডিএফও দিয়েছিলাম, সেগুলো তো তোমরা পড়ছো সবাই পড়ছো কিনা বলো দেখি, একটু সময় করে একটু পড়ছো কিনা। না পড়লে বলো যে পড়ি নাই, কিন্তু লিখবা সবাই। আচ্ছা, একদম লেখছে পড়েছি কি পড়ছি তো। আচ্ছা, এগুলো পড়ে তোমাদের কোনো কিছু সমস্যা বের হয় নাই যে এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা কি সমস্যা বুঝে থাকো তাহলে আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো। মূলত তোমাদের পঞ্চম অধ্যায়ের বিষয়টা হচ্ছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এবং এখানে তোমাদের ওয়ার্ড নিয়ে অ্যানিমেশন নিয়ে কথা বলছে, বেশ কিছু জিনিসও আমরা আলোচনা করছি, এবং প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়েও কথা বলছে। এই পর্যন্তই তোমাদের হচ্ছে লাস্ট এই 75 পেজ, ঠিক আছে? এই পর্যন্তই তোমাদের লাস্ট, তোমাদের এসএসসি পর্যন্ত। তো এমনিতে তোমাদের এগুলোর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? সবাই স্বতঃস্ফূর্তভাবে মেসেজ করো বা মাইক অন করেও কথা বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আমার ডি সেকশনের এখানে কেউ আছে এখন এই মুহূর্তে? ডি সেকশন থেকে কে আছো? কেউ নাই? ডি সেকশন গুলা কই আজকে? প্র্যাকটিক্যাল শেষ করে সবাই কি ঘুমায় গেছে এরকম, মানে শান্তিতে ঘুমায় গেছে সেটা এরকম মনে হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ডি সেকশনে কে 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 আছে এখানে? আচ্ছা, রণজিৎ তুমি আছো। আচ্ছা, আজকে প্র্যাকটিক্যাল তোমার কেমন হয়েছে তুমি বলো, তোমার মানে ভাইবাটা কেমন হয়েছে? আচ্ছা, অনেক কয়েকজন আছে। হুম। তোমাদের একে একে বলো তোমাদের ভাইবাতে কেমন হয়েছে তোমাদের। একটু মেসেজে লিখতে পারো, চাইলে কথাও বলতে পারো। ভাইবাতে গিয়ে তোমরা আসলে আহ, আমি তোমাদের তোমাদের রোল নাম্বার গুলো আগে থেকে আসলে নিয়ে রাখি নাই, কিন্তু আমি পরে চেক করে দেখলাম আর কি তোমাদের। আহ, আচ্ছা, আমি পরে বলি, আগে তোমরা বলো তোমাদের কেমন হয়েছে। কেউ লেখো একজন। আচ্ছা, বর্ণালী লেখছে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সামে আনস্টলে লিখতে ফার্স্ট একটু ভুল করে ফেলছিলাম। আচ্ছা, আর ভাইভাতে ক্লাস অ্যাক্টিভিটিস এর রোল আছে, তোমার রোল ছিল তো ভাইবার নেই নেই। ওকে, কত শান্তি, হ্যাঁ তোমার, তুমি ইজিলি পাস করে গেছো। আচ্ছা, মানে বেড়ে গেছো আর কি। শুরুতে ভয় লাগছে, আচ্ছা, ভয় পেয়েছিলাম বাট পরে ঠিক হয়ে গেছে। ওকে, আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, ফাইন। আমি আসলে দেখলাম তোমাদের রোল নাম্বার গুলো, আমি পরবর্তীতে চেক করে দেখলাম, বুঝছো, যে আসলে তোমাদের তোমরা কোন গ্রেডে আসো। তো আমি আজকে তো ভাইবার মার্ক দেই নেই, ভাইবাতে গ্রেড দিছি যে কে কোন গ্রেডে আসো। গ্রেড অনুসারে আমি মার্কিংও দিয়ে দিব। তো দেখলাম যে আমার এখানে যারা আছো এরা, মানে এদের রোল নাম্বার, আমি একজনের রোল নাম্বার আমার মনে ছিল, বাকি আমার কারো রোল নাম্বার এমন একটা মনে ছিল না। তো তারপরে দেখলাম যে পরে সবগুলো আমার কাছে লেখা ছিল আগে থেকে, তো আমি লেখাগুলো চেক করে দেখলাম যে তোমরা মোটামুটি সবাই, মোটামুটি না সবাই বলা যায়,
ভালো গ্রেডটাই পাইছো আর কি। এবং তোমাদের দেখলাম যে তোমরা হচ্ছে যখন আসছো, আমার মনে আছে কিছু কিছু পার্সনের কথা মনে আছে যারা খুব স্মুথলি অ্যান্সার দিতে পারছে। তো এটা আমার কাছে ভালো লাগছে। আর আমরা যদি সামনে আরো প্র্যাকটিস করে, আশা করি আমাদের ইমপ্রুভমেন্টটা আরো ভালো দেখা যাবে। আজকে তো মনে হয় আরেকটা সেকশনেরও পরীক্ষা ছিল, সম্ভবত বি সেকশনের কেউ আছে এখানে? আচ্ছা, সামিয়া আছে। আর কেউ আছে এখানে বি সেকশন থেকে? সামিয়ার পরীক্ষা কেমন হয়েছে? চাইলে মাইক অন করেও কথা বলতে পারো, সমস্যা নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, ওকে, ঠিক আছে। আমরা মোটামুটি বুঝলাম যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে। এখন আমাদের টার্গেট হচ্ছে প্রি টেস্ট যে পরীক্ষাটা আছে, পরীক্ষাটাও ভালো দেওয়া, ঠিক আছে? তো আমি তোমাদের জন্য যেটা চিন্তা করছি, আগামী 2টা ক্লাস দেখো, আগামী 2টা ক্লাসে মূলত আহ, এখানে যেটা দেওয়া আছে যে তোমাদের কনসেপ্ট গুলো পূর্ণ আলোচনা বা প্র্যাকটিক্যাল নিয়ে কথা না বলি। আর লাস্ট ক্লাস আছে এক্সাম, এটা হচ্ছে 29 তারিখ, আর এটা হচ্ছে 27 তারিখ। 29 তারিখ হচ্ছে শুক্রবার, আর 27 তারিখ হচ্ছে কালকে। তো আগামী কালকে তোমাদের এই ক্লাসটা যেটা হবে, এটা তোমরা মোটামুটি 4th অধ্যায়ের উপরে প্রিপারেশন নাও। একটু হালকা পাতলা প্রিপারেশন নিবা, খুব বেশি পড়ার দরকার নাই, আবার যে অন্যান্য সাবজেক্টগুলো একেবারে খারাপ করে ফেলবা এরকম না। তোমাদের এই 4th অধ্যায়ের উপরে আগামীকালকে 50টা এমসিকিউ একটা পরীক্ষা হবে, এবং পরীক্ষাটা তোমরা ঠিক রাত 9টাতেই দিবা। রাত 9টার সময় ক্লাসে আমরা জয়েন করব না, এই 2 দিনে আমি ক্লাসে জয়েন করাবো না। 2 দিন তোমাদেরকে আমি জাস্ট লিংক শেয়ার করে দিব, তোমরা হচ্ছে সেখানে গিয়ে পরীক্ষাটা দিবা ঠিক রাত 9টায়, এবং লিঙ্কটা অফ হয়ে যাবে রাইট একদম 50 মিনিট পরে, মানে 9টা থেকে শুরু, 9টা 50-এ শেষ হয়ে যাবে। এরপরে তুমি আর ওই লিঙ্কে কোনোভাবেই ঢুকতে পারবা না, এবং তুমি একবারই পরীক্ষা দিতে পারবা, একবারই তুমি। আমি পরীক্ষার নিয়মগুলোই তোমাদেরকে আজকে মূলত বলার জন্য আজকে ক্লাসটা রাখছি, বলা যায় এরকমই। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমাদের আগামীকালকের যে পরীক্ষাটা, এই ভিডিওতে 50টা প্রশ্ন থাকবে 4th অধ্যায় থেকে, এবং 4th অধ্যায় থেকে এই 50টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, দিয়ে তারপরে সাবমিট করতে হবে। তোমরা এর আগে যখন গুগল ফর্মে তোমরা তো তোমাদের রেজিস্ট্রেশনের সময় কি করছিলাম, নিজের নাম রোল দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করছিলাম, সেম গুগল ফর্মেই তোমাদের এটা হবে, তবে একটু দেখা গেল কুইজের মতো আর কি। সেখানে তোমাদের মার্ক দেওয়া থাকতে পারে, বা কত মার্ক তুমি পাচ্ছ সেটাও দেওয়া থাকতে পারে, কত মার্ক তুমি পাইছো সেটা বলে দেওয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে, পরে আমি বলে দিতেও পারি। আমি এখনো ওটা সেট করে নেই, সেট করবো আজকে রাত্রে। প্রশ্ন অলরেডি রেডি। তো তোমাদের 4th অধ্যায়ের উপরে প্রিপারেশনটা ওভাবে নিবা যাতে কালকে পরীক্ষা দিতে পারো। আর 29 তারিখে পরীক্ষাটা দিলে ভালো হয়, নাকি 30 তারিখে, সরি 28 তারিখে দিয়ে দিলেই ভালো হয়? কোনটা তোমাদের তোমাদের মানে কি মনে হয়, যেহেতু সামনে তোমাদের বেশি চাপ হবে? যেটা হচ্ছে তোমার 29 তারিখে ক্লাস, এই যে 27 তারিখ এবং হচ্ছে 29 তারিখ। তো 27 তারিখ আর 27 তারিখ তো কালকেই তোমাদের এক্সাম হয়ে যাবে। আর যদি 29 তারিখের ক্লাসটাতে তোমাদের একটু চাপ মনে হয়, তাহলে 28 তারিখে ক্লাস হয়তো দিয়ে দিব। 28 তারিখে ক্লাস যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে তোমাদের মনে হয় একটু সময় বাঁচবে আর কি। এখন তোমাদের সুবিধা অনুসারে আমি হয়তো এটা দিব। যদি তোমরা চাও না 29 তারিখেই ক্লাস করতেছি ওই এক্সামটা দিতে, তাহলে 29 তারিখেই থাকবে, এবং ওই দিন হচ্ছে 5ম অধ্যায়ের উপরে 50টা কোশ্চেন থাকবে। এই টোটাল 100টা কোশ্চেনের মধ্যে তুমি কত পাচ্ছ সেটা তুমি সাবমিট করে
একটা স্ক্রিনশট আমাদের এই 3501 গ্রুপে শেয়ার করে দিবা, হোয়াটসঅ্যাপের 3501 গ্রুপে শেয়ার করে দিবা যে তুমি কত পাইলা। এবং অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার জন্য আরেকটা বিষয় বলি, তোমাদের যদি মোবাইল থেকে পরীক্ষা দাও বা ল্যাপটপ থেকে পরীক্ষা দাও, তোমাদের অবশ্যই জিমেলে লগ ইন থাকা লাগবে, ঠিক আছে? এই যে দেখো গুগলে, এই যদি তুমি যদি জিমেলে লগ ইন না থাকো, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবে না। আমি যেমন একটা জিমেলে লগ ইন আছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই তোমাদের নিজস্ব জিমেল যদি থাকে খুব ভালো। জিমেল যদি না থাকে বা পরীক্ষা যদি তুমি না দিতে পারো, ওই সময় আমাকে একটু মেসেজ করবা যে স্যার আমি পরীক্ষা দিতে পারতেছি না আমার জিমেলের কারণে, অবশ্যই আমাকে জানাবা, মেসেজ দিয়ে 3501 গ্রুপে জানাবা। আচ্ছা, কালকে গুগল ফর্মে এমসিকিউ দিবেন? হ্যাঁ, গুগল ফর্মে এমসিকিউ দিব। গুগল ফর্মে দিব বিষয়টা না, গুগল ফর্মের মতো আর কি, হ্যাঁ, বা ওয়েবসাইটেও দিতে পারি, এটা এখনো শিওর না, তবে এমসিকিউ থাকবে তোমাদের, ঠিক আছে? তোমরা 4টার মধ্যে একটা সিলেক্ট করবা এবং এইভাবে 50টা এমসিকিউ সিলেক্ট করবা, করে সাবমিট করবা। গুগল ফর্মেও দিতে পারি, ওয়েবসাইটেও দিতে পারি, এটা এখনো ফাইনাল না, ঠিক আছে? আর কারো প্রশ্ন থাকলে বলো। আর কালকের এক্সাম নিয়ে যদি এখন কোনো প্রশ্ন থাকে সেটাও প্রশ্ন করতে পারো। তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো। চতুর্থ অধ্যায় নিয়ে কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারো। যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা খুব বেশি টাইম আজকে ওয়েস্ট করব না। বাট আমার মনে হয় তোমাদের কম বেশি সবারই কালকের পরীক্ষা নিয়ে প্রশ্ন দু একটা থাকতে পারে, সেটা বলো, আমি তাহলে অ্যান্সার দিই। রেকর্ডেড ক্লাস? হ্যাঁ, রেকর্ডেড ক্লাস দিব। আমি আসলে সময় বের করতে পারিনি, যার কারণে তোমাদের তো একটা নির্দিষ্ট চ্যানেলে আমাকে দিতে হবে এবং তোমাদের প্রত্যেকের জিমেল অ্যাড্রেসটাও আমাকে নিতে হবে, ঠিক আছে? তো নিয়ে তোমাদের জিমেল অ্যাড্রেস এটা শেয়ার করতে হবে। আর সমস্যাটা হয়েছে যে আমি এইটার জন্য টাইমটা বের করতে পারি নাই। আমি চিন্তা করছি যে শনিবারের মধ্যে এটা রেডি করবো আর কি। এবং তোমাদের প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসই তোমরা পাবা, প্রত্যেকটা রেকর্ডেড ক্লাসে আমার কাছে আছে, এটা আমি দিয়ে দিব আর কি। হ্যাঁ, হ্যাঁ, এইটা আচ্ছা, পরীক্ষার আগে রেকর্ডেড ক্লাস দিলে ভালো হতো, তাই তো? আহ, পরীক্ষার আগে রেকর্ডেড ক্লাস দিলে ভালো হতো। ওকে। পরীক্ষা তো কালকে, আজকে রেকর্ডেড ক্লাস যদি দিতে হয় তাহলে আজকে রাত্রের মধ্যে এগুলো আবার রেডি করতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করতেছি, ঠিক আছে মিথিলা? আচ্ছা, একটা বিষয় বলি, তোমাদের প্রত্যেকের জিমেল অ্যাড্রেস, নিজস্ব জিমেল অ্যাড্রেসটা আমাদের 3501 গ্রুপে দিয়ে দাও। ওই জিমেলে আমি তোমাদের সবকিছু পাঠাবো। তোমাদের দেখো, এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে 3501 গ্রুপে, এখানে তোমরা তোমাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে দাও প্রত্যেকে। গুগল আর ওয়েবসাইট, গুগল আর ওয়েবসাইট পরীক্ষা মধ্যে পার্থক্য কি? বুঝি নাই কথাটা আমি, মিথিলা। স্যার আপনি বললেন না তোমাদেরকে হয়তো কোনো ওয়েবসাইট দিয়ে দিব অথবা গুগলের ওয়েবসাইট মাধ্যমে যে। বলতে ওয়েবসাইট বলতে আমাদের যে ICTlab.top যেটা আছে, হ্যাঁ, এখানে আমি চাইলে কোনো হয়তো রেডি করে দিতে পারি, এখানেও তুমি চাইলে সাবমিট করতে পারো। হ্যাঁ, এরকম ফাংশনও করতে পারি, আবার গুগল ফর্মেও করতে পারি, ঠিক আছে? যেটা সুবিধা হয় আর কি। ও আচ্ছা, ঠিক অনেক আছে স্যার। সময় অনেক সময় দেখা গেল আমরা ওই যে গুগল ফর্মে দিলে ওটা খুঁজে পাই না, তো ওয়েবসাইটে দিলে কি থাকে, ওটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, তখন তো আমরা খুঁজে পাই, ইজিলি খুঁজে পাই। বুঝতে পারছো? এখানে যেমন আমি বেশ কিছু জিনিস আস্তে আস্তে নিয়ে আসতেছি, যেমন তোমাদের ক্লাস ওয়াইজ বিষয়গুলো আসতেছে, তারপরে বিভিন্ন টুলস তোমরা পাবা এখান থেকে, একদম ফ্রি টুলস, ঠিক আছে? তো এগুলো আমি তৈরি করতেছি আস্তে আস্তে, একটু সময় লাগবে আর কি। তো সেটা বিষয় না, যাই হোক। আর তোমাদের পরীক্ষাটা প্রথমত গুগল ফর্মেই নেওয়ার চেষ্টা করব।
তারপরেরটা হয়তো দেখি আলাদা কোথাও নেওয়া যায় কিনা। তবে চতুর্থ অধ্যায়ের উপরে পরীক্ষা, আগামীকালকে চতুর্থ অধ্যায়ের উপরে পরীক্ষা হবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তোমাদের প্রশ্নগুলো একটা ঝলক দেখাই তোমাদের। এগুলো তোমাদের প্রশ্ন অলরেডি, এই যে দেখো আমি অলরেডি রেডি করছি, যদিও এগুলোর উত্তর এই ডান পাশে আছে, এগুলো তুমি দেখতে পাচ্ছ না। প্রশ্নগুলো ঠিক কিরকম হবে, হ্যাঁ। তো এই রেকর্ডটা তো পাবা না, যে রেকর্ডটা এখনো আছে আর কি, আমি জাস্ট চোখের দেখা আর কি। এই প্রশ্নগুলো তোমাকে অ্যান্সার বের করতে হবে আর কি, এবং এই 50টা প্রশ্ন তোমাকে অ্যান্সার দিতে হবে মাত্র 50 মিনিট। 50 মিনিট কি বেশি হয়ে যায় না? একটু সময় কম দিই মনে হয়, 30 মিনিট দিলে কেমন হয়? কি বলো সবাই? এক্সেলের বেশ কয়েকটা অপশন এখানে আছে, যেমন ধরো এগুলো এক্সেলের 1 2 3 4 5, তারপরে এখানেও কিছু আছে 6 7 8 9 10 11 12, প্রায় ধরো 12 15টা ধরো এক্সেলেরই আছে। অন এভারেজ আসলে একটু পড়তে হবে, না পড়লে কিছু পারবে না, একটু কঠিন মনে হবে আর কি। তোমরা আমি যেটা মনে করি, তোমরা একটু প্রিপারেশন নাও, আশা করি কালকে খারাপ হবে না পরীক্ষা। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। এই যে চতুর্থ প্রি টেস্টের যে কোনো বিষয় নিয়ে, যদি এই অধ্যায়, দুইটা অধ্যায় নিয়ে যদি কোনো কথা থাকে, কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, তোমাদের পরীক্ষা যেদিন, পরীক্ষা কয় তারিখে দিচ্ছে তোমাদের ডেট, পরীক্ষার ডেট? স্যার 1 তারিখ। না, প্রি টেস্ট, আইসিটি পরীক্ষা কয় তারিখে? আইসিটিটা কবে? সেটা আমার কাছে আছে, যে দেখতে হবে আর কি। 8 তারিখ, ঠিক আছে। 8 তারিখে যদি তোমাদের আইসিটি পরীক্ষা থাকে, তাহলে আমাদের আমাদের ক্লাস তো ধরো 29 তারিখে অফ হবে, আবার তোমাদের প্রি টেস্ট শেষ হওয়ার পরে স্টার্ট হবে। তোমাদের এই 8 তারিখে যদি পরীক্ষা হয়, 7 তারিখে তোমাদের রাত্রে আইসিটি কোনো ক্লাস দরকার আছে কিনা, বা তোমাদের আসলে ওই সময় কোনো ওই দিন রাত্রে কোনো ক্লাস প্রয়োজন কিনা। 7 তারিখ রাতে, যেহেতু 8 তারিখে পরীক্ষা, যদি প্রয়োজন হয় তাহলেই কেবল হচ্ছে ক্লাস রাখবো 7 তারিখে তোমাদের জন্য। এটা তোমাদের একেবারে ইয়ার ক্লাসের বাইরে আর কি, মানে তোমাদের হচ্ছে সিলেবাস অনুসারে বা তোমাদের যে কোর্স অনুসারে ক্লাসের বাইরে, বাট ক্লাস শুধু তোমরাই করবা, অন্য কাউকে এখানে অ্যালাউ করবো না। আচ্ছা, একজন বলছে যে দিলে ভালো হয়, বাকিরা? এটা যদি সবাই চায় তাহলে দিব, আসলে দেখা গেল একজন দুইজন চাইলে এটা দিব না। বাকিরা যদি সবাই চায় তাহলে হয়তো দেওয়া যেতে পারে এটা। কারণ তোমাদের ওই দিন আমি দেখছি যে অনেক সমস্যা হয়, রাত্রেবেলা দেখা গেল আমার কাছে মেসেজ আসতেই থাকে। তার থেকে ভালো যে যারা আসলে এখানে কোর্সেই আছে, তো তারা জিনিসগুলো জানুক। ওকে, অনেকেই বলতেছি যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি 7 তারিখে তাহলে ক্লাস রাখবো। ক্লাসের এই 3501-এর যে কোঅর্ডিনেটর, তোমরা একটু একটা নোট রাখো যে 7 তারিখে একটা ক্লাস আমরা রাখবো, 9টার সময় রাখবো, রাত্রে 9টা বা 8টার দিকে, যে কোনো একটা 8টা বা 9টা এরকম টাইমে রাখবো। ঠিক আছে, এটা আগে থেকে আমরা জানাই দিব 8টার সময় নাকি 9টার সময়।
জানাই দিব, দিয়ে ওই অনুসারে আমরা ক্লাস করব ওই দিন। মূলত আসলে এটা প্রবলেম সলভিং এর ক্লাস। তোমার যে কোনো প্রবলেম তুমি আগে থেকে নোট রাখবা, আগে থেকে লিখে রাখবা, এবং তুমি প্রিপারেশন নিয়ে এই ক্লাসে আসবা। যে আমি আমি সেদিনে কিন্তু তোমাকে কোনো কিছু এক্সট্রা নিজে থেকে বোঝাবো না, তোমাকে মূলত আমার কাছে প্রশ্ন করতে হবে যে আসলে তুমি কোন কোন জিনিস বুঝো না, কোন কোন জিনিসের সমস্যা তৈরি হচ্ছে তোমার বুঝতে, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর তোমরা যে 50, 50, 100টা প্রশ্নের পরীক্ষা দিবা, এগুলোও আমি তোমাদেরকে হয়তো দিয়ে দিব, বাট আগে পরীক্ষাটা দাও। পরীক্ষা দিয়ে কে কত পাচ্ছ দেখি, ঠিক আছে? তার উপরে ডিপেন্ড করে আমি বাকিটা দেখি, চিন্তা ভাবনা করবো আর কি। আর তোমাদের দেখি আমি আজকে রাতের মধ্যে যদি সম্ভব হয় তাহলে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আমি যদিও আজকে রাত্রের মধ্যে পারবো কিনা বুঝতেছি না, চেষ্টা করবো আর কি। তবে তোমরা চতুর্থ অধ্যায়টা নিয়ে একটু স্টাডি করো। এখানে যারা মেলগুলো দিয়ে দিছো, হ্যাঁ অনেকে মেলগুলো দিয়ে দিছে, ঠিক আছে। মেলগুলো অনেকে দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। বাকিরা যারা মেল দাও নাই তারাও অবশ্যই মেলগুলো দিয়ে দাও। তোমার মেল ছাড়া আসলে কোনোভাবে তুমি অ্যাক্সেস পাবো না, হ্যাঁ, ভিডিওগুলোর অ্যাক্সেস পাবো না, এবং তুমি হচ্ছে তোমার এক্সামেরও অ্যাক্সেস পাবো না। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার ওই মেল থেকেই তোমাকে অ্যাক্সেস নিতে হবে, ভিডিওর অ্যাক্সেসও নিতে হবে তোমাকে, আম, তোমাকে হচ্ছে এক্সামের অ্যাক্সেসও নিতে হবে। আচ্ছা, এখন বলো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? তোমাদের এই যাবৎকালীন আমরা যতটুকু ক্লাস করছি, এই ক্লাস থেকে তোমাদের প্রিটেস্ট নিয়ে আজকে পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা? যদি না থাকে তাহলে আমি ক্লাসটা 3 মিনিটের মধ্যে ক্লোজ করে দিব, আর যদি থাকে আমি আরো আলোচনা করবো। যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করো, সমস্যা নেই। আচ্ছা, বর্তমানে নাই। Okay. এখানে আমার যেটা মনে হয় যে তোমাদের পরীক্ষাটা দিলে হয়তো আরেকটু তোমরা বুঝতে পারবা কিছুটা, তোমাদের তখন প্রবলেম আসলেও আসতে পারে বা বের হতে পারে প্রবলেম, যে না এগুলো এগুলো তো বুঝি না। বাকিদের তিনজন লেখছে যে না প্রবলেম নাই। আপনি আজকে প্রশ্ন করে যাচাই করলে ভালো হয়। ওকে, ফাইন, খুবই ভালো কথা যে প্রশ্ন করলে। আচ্ছা, আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ দিছিলাম, এই যে এক্সেল এর ম্যাথ, সেগুলো কি প্র্যাকটিস করছিলা সাইড? করছিলাম, আচ্ছা। তুমি কি কোনোভাবে এখন তোমার স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারবা ওই ম্যাথটা, যে তুমি কিভাবে করছো? বা তুমি আমি যদি তোমাকে একটা গুগল শিট শেয়ার করি, তুমি কি সেখানে দেখাতে পারবা যে তুমি ওই ম্যাথগুলো কিভাবে করছো? ওকে, ফাইন, তুমি দেখাতে পারবা তাই তো? ঠিক আছে, তুমি তোমার স্ক্রিনটা একটু শেয়ার দাও, দিয়ে দেখাও তো যে তুমি একটা একটা যে কোনো একটা। আচ্ছা, আমি তোমার স্ক্রিন শেয়ারটা অন করে দিই যাতে স্ক্রিন শেয়ার করতে পারো। দাঁড়াও, স্ক্রিন শেয়ারটা অন করে দিই, তুমি স্ক্রিন শেয়ার দিতে পারবা। হ্যাঁ, এখন স্ক্রিন শেয়ার দাও, দিয়ে তুমি জিনিসটা দেখাও, আমরা একটু দেখি যে আসলে তুমি কতটুকু করতে পারতেছো। হ্যাঁ, বাকিরা সবাই একটু খেয়াল করো, ও ট্রাই করতেছে, আমরা সেটা দেখি।
তোমার স্ক্রিন শেয়ার তো বন্ধ হয়ে গেল। স্ক্রিনটা আরেকবার শেয়ার দাও। হ্যালো, হ্যালো। হ্যাঁ, তুমি স্ক্রিনটা শেয়ার দাও। শোনা যায়? হ্যাঁ, শোনা যায়, শোনা যায়, তোমার কথা শোনা যায়। দিয়েছি। শেয়ার দাও। হ্যাঁ, ঠিক আছে, এবার তুমি দেখো। স্যার আমি করছিলাম কিন্তু সম্ভবত সেভ দিতে ভুলে গেছিলাম। স্যার এখানে এখন তো কোনো কিছু সেভ করতে দিবেন? না, এখানে তো সেভ করা লাগে না। তুমি আহ, যে কোনো একটা ম্যাথ করে দেখাও, যেটা তুমি ওখানে ওখানে যেগুলো দিছিলাম, ঠিক আছে, এগুলোর মধ্যে একটা ম্যাথ করে দেখাও, সবাই দেখুক যে তুমি আসলে কিভাবে স্যার করছো, কি কোশ্চেন প্রসেসে করছো। কথা কি কোশ্চেনটা তো মনে নেই এখন ঠিক বললেন। কোশ্চেন মনে নাই? কোশ্চেন দিছিলাম তো আমি তোমাদেরকে, কোশ্চেন দিছিলাম, সেটা সেটা স্যার তোমার কাছে দিয়েছিলেন একটা নাই? পিডিএফ এ দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা কোথায়? না স্যার মনে হয় ডিলিট করে দিয়েছিলাম। আমাদের গ্রুপে তো আছে ওটা। আচ্ছা, ঠিক আছে, কোনো কারণে হয়তো ওকে তুমি স্যার এক ডিলিট করে মিনিট ফেলছো গ্রুপ গ্রুপে থেকে। দেখতেছি। হ্যাঁ, গ্রুপে আছে, দেখো। স্যার গ্রুপে তো একটা পিডিএফ পেলাম স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি তোমার কথা। গ্রুপে পিডিএফ পাইছো? স্যার গ্রুপে শুধু একটা সিলেবাস একটা পাইছে, ওটা সিলেবাস। না, না, সিলেবাস না, সিলেবাসের উপরেও তো আছে। এই যে ফোর্থ ক্লাস দেখো, এই যে ফোর্থ ক্লাসের পিডিএফ দেওয়া আছে, তারপরে হচ্ছে ফোর্থ ক্লাস না, মনে হয় থার্ড হবে ওটা। আচ্ছা, ওইটা তুমি এই যে এখানে পাবা। দাঁড়াও, আমি তোমাকে স্যার এটা আমাদের 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 হচ্ছে এই যে, দাঁড়াও, এই তোমাকে লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও। টিচার বলছিলাম, মানবিক আসলে পৌঁছেছে, তুমি এখানে পাবা। ঠিক আছে, গেলে দেখো একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। এখনো পাই নাই। কেন? আমি যে ইয়েতে দিছি, আমাদের মিটিং এ দিছি, মিটিং এ দেখতে পাচ্ছ না? মিটিং এর মেসেজে, মিটিং এর হ্যাঁ মেসেজে, দেখা যাচ্ছে। এখানে এখান থেকে তুমি ওপেন করো, এখন দেখবে যে একটা ডাউনলোড পিডিএফ আছে লেখা, ওটা ক্লিক করলেও হবে, বা কিছু ম্যাথ আছে দেখবা। হ্যাঁ, সবাই তাই স্ক্রিনশট দাও।
স্যার দাও তোমার। স্যার করতেছে। স্যার এখানে কোন অঙ্কটা করব আপনি বলেন। তুমি কোন অঙ্কটা করবা? আচ্ছা, তুমি অঙ্কটা করবা হচ্ছে মানবি। আচ্ছা ঠিক আছে। হচ্ছে তুমি লাস্টের অঙ্কটা করো দেখি, একদম শেষের অঙ্কটা 6 নম্বর উদাহরণ। উদাহরণ 6। হ্যাঁ, 6 নম্বরটা করো। পারবা? হ্যাঁ পারবো। ঠিক আছে, ট্রাই করো, আমরা একটু দেখি। একটা জিনিস মাথায় রাখবে, অঙ্কগুলো কিন্তু এখানে আমি যেমন ভাবে তোমাদেরকে উত্তরও করে দিচ্ছি সহজভাবে, এভাবে কিন্তু পরীক্ষায় থাকবে না। পরীক্ষাতে তোমাকেই ম্যাথটা করতে হবে, তোমাকেই আবার কি সেই ম্যাথের উপরে বেস করে এই এক্সেল করতে হবে। তো আর আরেকটা জিনিস আজকে একটু খেয়াল করলাম আমি, আহ, যখন ভাইবা লিখছিলাম, তোমরা এক্সেল যখন খাতায় লিখতে শুরু করো, সমান চিহ্ন দিতে তোমাদের মনেই থাকে না। এটা খুবই খারাপ ব্যাপার। ঠিক আছে, সমান চিহ্ন আগে দিয়ে তারপরে ফর্মুলা লেখা শুরু করবে। সব ডেটা শিটে নিছি। আমাকে হ্যাঁ, তুমি তো এগুলো নিট সব। বেতন বের করতে হবে না? হ্যাঁ, এখান থেকে তুমি কি চাইছো, উত্তরে চাইছো কি? নিট বেতন। তাহলে ওটার জন্য একটা ঘর করো বা রেজাল্ট লেখো, সেটাকে দেখাতে পারো, নিট বেতনও বলতে পারো, সমস্যা নেই। স্যার সূত্র ঠিক আছে? স্যার হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি আগে বসাও দেখি কত মান কত আসে দেখি। 21,275।
স্যার মিলছে? মানটা আসার কথা 23,275 আসার কথা, 23,275 আসার কথা। স্যার প্রোভাইডেড ফান্ডটা বিয়োগ হয় না সব সময় সূত্র থেকে? প্রভিডেন্ট ফান্ড কত এখানে? এখানে আপনি একটা দিয়েছেন হচ্ছে উৎসব ও ভাটা 1,000 টাকা, এটা সে ব্যয় করে না? না এখানে তো এখানে এটা বিয়োগ হবে না উৎসব ভাতা, 1,000 টাকা? না কেন বিয়োগ হবে? উৎসব ভাতা তো তার সাথে সে পাচ্ছে, তাই না? তার মূল বেতনের সাথে সেটা যোগ হচ্ছে। সেটা আসলে একটাই ভুল ছিল। 23,275। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু আহ, বিষয়টা যেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের কাজটা করতে সহজ হচ্ছে এক্সেলে, তাই না? কিন্তু আহ, খাতায় করতে গেলে কিন্তু এটা কঠিন হয়ে যায়। সেল খাতায় যখন সেল করবা, অ্যাড্রেস লিখতে সমস্যা হয়। হ্যাঁ, সেল অ্যাড্রেসটা তোমরা উপরে উল্লেখ করে দিবা যে এইটা, আহ, আমি একটু তোমাদের স্ক্রিন শেয়ার দিই। স্যার স্ক্রিন শেয়ার অফ করবো? অফ করে দাও। মূলত তোমরা যেটা করবা, তোমাদের যে টার্গেট হবে, দেখো তোমরা অবশ্যই প্রথমে এই ধরো A1 লিখছো, A1 লিখছো, ঠিক আছে? A1 সমান সমান তুমি ধরো বসাই দিচ্ছ যে 1,000, ঠিক আছে? 1,000 এটা বসাইছো। এটা তুমি খাতায় লিখে দিবা যে A1টা এত, B1টা ধরো B1টাই লিখছো, B1টা ধরো তুমি লিখছো 10, এটা তুমি আগে থেকে বলেই দিবা। তাহলে A1 আর B1 তোমাকে কিন্তু নতুন করে আর কষ্ট করে কি করা লাগবে না, এই নতুন করে তোমাকে ঘর আঁকায়া দেখানো লাগলো না, ঠিক আছে? দেন তুমি হচ্ছে তুমি যে কোনো ফর্মুলা লেখো, ফর্মুলা লেখার আগে তুমি কথাটা লিখে দাও যে ফর্মুলা, ফর্মুলা কথাটা লেখো আগে, ফর্মুলা লেখো। দেন তুমি সেটা নিচ থেকে শুরু করো, শুরু করে এখানে করো। আচ্ছা, এক্সেলের কি দাও, ইকুয়াল চিহ্নটা দাও, ঠিক আছে? বারবার ভুল লিখতেছি। এরকম ইকুয়াল চিহ্ন দাও। তো ইকুয়াল চিহ্ন দিয়ে তারপর তুমি কি করো, তুমি A1, A1, তারপর ধরো প্লাস B1 লেখো, ঠিক আছে? B1 লেখো, কোনো সমস্যা নাই। কিন্তু এই ইকুয়ালস জিনিসটা কিন্তু তোমরা দিতে দেও না, আমি যেটা দেখি যে তোমরা খাতায় ভুলে যাও, ম্যাক্সিমাম সময় ভুলে যাও। আবার এই ফর্মুলার এইখানে এসে ইকুয়াল আবার দেওয়ার দরকার নেই, এই জায়গায় ইকুয়াল দিব না, ঠিক আছে? ফর্মুলা লিখে নিচে লিখবা, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার থাকবে। সবাই কি বিষয়টা বুঝছো? হ্যালো, ওকে। এখন তোমরা তাহলে যেটা করো, তোমাদের মোটামুটি এক্সেলের উপরে আরেকটু স্টাডি করো, এবং তোমাদের প্রশ্নগুলো মোটামুটি এক্সেলের উপরেই হবে, যা আছে এখানে সবগুলোই এক্সেলের উপরে। যেমন ধরো লেখালেখি, মানুষের মানে কোন প্রয়োজন মেটায়, এটাও একটা প্রশ্ন। ডকুমেন্টের ছবি, চার্ট, টেবিল সংযোজন, এগুলো কিন্তু ওইটার মধ্যেই আছে, ঠিক আছে? কিছু ওয়ার্ডেরও কিছু প্রশ্ন আছে, কিছু এক্সেলের প্রশ্ন আছে এখানে। বাট তোমাদের তো মোটামুটি ধরো
দুটো অধ্যায় করা আছে। তো আশা করি সমস্যা হবে না। 50টা কোশ্চেন আছে আগামীকালকে। আমি চাই তোমাদের প্রত্যেকে 50-এ আউট অফ 48 থাকে, ঠিক আছে? 2 মার্ক এদিক সেদিক হতে পারে, বাট এর নিচে যেন কেউ না আসে। আর তোমাদের সেম টাইমে যেহেতু এক্সাম টাইম শুরু হবে, সেম টাইমেই সবাই পরীক্ষা দিবা, সেম টাইমেই সবাই শেষ করবা। এটা কি 30 মিনিটসে করবো নাকি 40 নাকি 50? বলো, এটা একটু বলে দাও কোনটা ভালো হয়। 50টা এমসিকিউ করতে কতক্ষণ সময় লাগবে তোমাদের? জাস্ট ওই সময়টাই তোমাদের থাকবে। একজন লিখছে 50 মিনিট। স্যার নর্মাল প্লাস মাইনাসের ক্ষেত্রে কি এটা লেখা যাবে? 3501, চলো আমরা এখন করে দেখি এটা সমস্যা কি। স্বাভাবিকভাবে এটা প্রয়োজন হয় না এবং দেওয়ার কোনো দরকার হয় না। 55 মিনিট? তোমার 5 মিনিট সবসময় বেশি লাগে কেন, কারণ কি? আচ্ছা, ধরো এখানে তুমি যোগ করতে চাচ্ছ 90 আর 700 যোগ করতে চাচ্ছ, তো তুমি চাচ্ছ এখানে একটা ইকুয়াল চিহ্ন ব্যবহার করে সেটাকে যদি তুমি এখন ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে এটা লেখো, তারপরে প্লাস, তারপরে এটা লেখো। আচ্ছা, ও আবার এটাকে পুরোটা নিয়ে নিচ্ছে বি4 দিয়ে আবার ব্র্যাকেট দাও, দিয়ে এন্টার দিলে দেখো ও আসলে কি করতেছে। 700 আর 90কে আমি যোগ করতে বলছিলাম, ও কিন্তু 790 হওয়ার কথা, বাট ও যে অ্যান্সারটা দিচ্ছে এই অ্যান্সারটা কিন্তু, আচ্ছা বি4 দুটোই হয়ে গেছে, বি4 আর বি6। আচ্ছা হ্যাঁ, দেখো যদি তুমি সরাসরি লেখো সেই জায়গায় ব্র্যাকেট ইউজ করতে পারো, ব্র্যাকেট ইউজ করলেও সেটা দিচ্ছে, কোনো সমস্যা করতেছে না, বাট ব্র্যাকেট ইউজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ব্র্যাকেট যদি তুমি ইউজ করে ফেলো তাহলে যেটা হবে যে অনেক সময় যে আমরা যখন এই যে ব্র্যাকেটটা ইউজ করতেছি, দেখো আমাদেরকে কি সাজেস্ট করতেছে এখানে, যখন আমি ব্র্যাকেট ইউজ করতেছি, যখন এটা দিচ্ছি, তখন আমাদেরকে কিন্তু এই যে কোটেশন চলে আসে, ঠিক আছে? সেমিকলন বা কলন চলে আসে। তো এই জায়গা থেকে আমাদের মানে এক্সেলে খাতায় লিখতে পারবা, সমস্যা নেই, বাট লেখার প্রয়োজন নেই, অতিরিক্ত ভাবে লেখার প্রয়োজন নেই। অনলাইনে নেট প্রবলেম থাকতে পারে কারো, সমস্যা নাই। তুমি আগে থেকে প্রিপারেশন নিবা। 50টা এমসিকিউ করতে 50 মিনিট কখনো লাগে না, বুঝছো? 50টা এমসিকিউ তোমরা মানে সর্বোচ্চ হয়তো 20 মিনিটে শেষ করে দিবা, আমি যা বুঝি। হ্যাঁ, তো এতটা টেন্স হওয়ার কিছু নাই। যদি দেখা গেল কেউ পরীক্ষা দিতেই পারো নাই একেবারে, সে আমাকে জানাবা যে স্যার আমি পরীক্ষা দিতে পারি নাই, আমার নেট প্রবলেম ছিল, তাকে আমি চাইলে আরেকটু ইয়া করবো আর কি। ঠিক আছে, আমি তোমাদের অ্যারাউন্ড 40 মিনিট সময় দিব, যাও। 50 মিনিট আমি দিব না, কারণ আমি চাচ্ছি একটু তোমাদের প্রিপারেশনটা ওইভাবে নাও যাতে 40 মিনিটের মধ্যেই 50টা শেষ করতে পারো। একটু কম সময়ের মধ্যে তোমাদের বেশি কাজ করতে এখন থেকেই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই শেষ করি আমরা ক্লাস। আর আগামীকালকের আগামীকালকে এবং পরের ক্লাসটা মানে একদম লাস্ট ক্লাসটা 29 তারিখে হতে পারে, আবার 28 তারিখেও হতে পারে, এটা তোমাদের উপরে ডিপেন্ড করবে। আমি গ্রুপে বলে দিব, যেটা ভালো হয় তোমাদের, সমস্যা নেই। দুটা ক্লাসেই কিন্তু পরীক্ষা হবে, তো পরীক্ষাটা দিয়ে দাও, দিয়ে দেখো তোমার মোটামুটি কতটা গ্রোথ হয়েছে, কতটুকু পারতেছো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।